আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থাৎ পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার চতুর্থ আয়াতের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতাংশে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা আপনারই সাহায্য চাই। মানুষ স্বভাবতই দুর্বল, মানুষ জন্মগতভাবে দুর্বলভাবেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের যে নির্দেশনা, ইবাদত পালনে মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা আছে তা পালন করা মানুষের পক্ষে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য এবং মদদ না আসবে। তাই ইবাদতের আলোচনার পাশাপাশি এবং ইবাদতের আলোচনার সঙ্গে সঙ্গেই সাহায্যের প্রসঙ্গটি আনা হয়েছে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই সাহায্য চাই। এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, এখানে দুটি অংশ রয়েছে। এই আয়াতের দুই অংশের মধ্যে না'বুদু নাস্তাঈন, সেখানে বলা হয়েছে যে আমরা ইবাদত করি, আমরা সাহায্য চাই। এই শব্দ দুটি হলো আরবি গ্রামারের নিয়ম অনুসারে মুদারে', অর্থাৎ এমন একটি শব্দ যে শব্দের মধ্যে বর্তমান কালের অর্থ রয়েছে, ভবিষ্যৎকালের অর্থ রয়েছে। সুতরাং এই আয়াতের মূল অর্থ হবে আমরা আপনারই ইবাদত করি এবং করতে থাকব, আমরা আপনারই সাহায্য চাই এবং সাহায্য চাইতে থাকব। এটি হলো মূলত মুদারে' হিসাবে এই আয়াতের পূর্ণাঙ্গ অর্থ। প্রিয় দর্শক শ্রোতা, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং সাহায্য গ্রহণের ক্ষেত্রে চার ভাগে বিভক্ত। কিছু মানুষ আছে শুধু আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছেই সাহায্য চায়, এরা হলো প্রকৃত ঈমানদার। আর দ্বিতীয় দল আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহর প্রদর্শিত পদ্ধতির সাহায্য গ্রহণ ছাড়া অন্য কোনো কিছুর সাহায্য গ্রহণ করে, এরা হলো গুনাহগার উম্মত। তৃতীয় দল হলো আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে কিন্তু তারা আল্লাহর কাছে সাহায্য চায়, এরা হলো আরবের মুশরিকদের মতো। তারা ইবাদত করত মূর্তির কিন্তু সাহায্য চাইতো আল্লাহর কাছে। চতুর্থ দল এমন দল যারা আল্লাহর ইবাদতও করে না, তার কাছে সাহায্যও চায় না, এরা হলো নাস্তিক বা জিন্দিক। তাফসিরে মাদারিজুস সালিকিনের মধ্যে, মাদারিজুস সালিকিন নামক গ্রন্থের মধ্যে এই বিষয়টি আনা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাই ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, এ কথা বলার দ্বারা ইবাদতটা একনিষ্ঠভাবে বিশুদ্ধভাবে আল্লাহর জন্য হতে হবে, এদিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ ইবাদত রিয়া মুক্ত হতে হবে। কিন্তু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে এখানে অহংকারের বিরুদ্ধে বলা হয়েছে। অর্থাৎ আমি যে ইবাদত করার তৌফিক পাচ্ছি, আমি যে ইবাদত করার সৌভাগ্য লাভ করছি, এটা একান্ত আমার হাতের কামাই নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে লাভ করা। প্রিয় দর্শক শ্রোতা, সূরাতুল ফাতিহার মধ্যে মনের অনেক রোগের ঔষধ রয়েছে। এজন্য এই সূরার একটি নাম হলো সূরাতুশ শিফা। আর মনের একটি রোগ হলো কিবির বা অহংকার এবং লৌকিকতা বা রিয়া। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে যে শব্দটি আনা হয়েছে নাস্তাঈন, এটি এসেছে আল ইস্তিআনাতু থেকে, অর্থাৎ তলাবুল আউন, আল্লাহর কাছে, অর্থাৎ কোনো কিছুর সাহায্য চাওয়া, এটাকে বলা হয় তলাবুল আউন। এই সাহায্য চাওয়ার অর্থের মধ্য দিয়ে এখানে এর আগে যে শব্দটি আনা হয়েছে ইয়্যাকা, এর আগেও আমরা দেখতে পাই আয়াতের প্রথম অংশে ইয়্যাকা না'বুদু, আবার ইয়্যাকা নাস্তাঈন আনা হয়েছে। অথচ আরবি গ্রামারের নিয়ম অনুসারে শুধু ওয়াও বলে ওয়ানাস্তাঈন যদি বলতো তবুও হয়ে যেত। তাফসীরবিদরা লিখেছেন, বিশেষভাবে আল্লামা ইবনে আশুর রাহিমাহুল্লাহ তার তাফসীরে আত-তাহরীর ওয়াত তানবীরের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এখানে দুই ইয়্যাকার মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ আল্লাহর যে ইবাদত আমরা করি, এই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য। এখানে হাসর হলো হাকিকি, অর্থাৎ ইবাদত শুধু আল্লাহর জন্যই হতে হবে, আর কারো সামনে কোনোভাবেই ইবাদতের উদ্দেশ্যে মাথা নত করা যাবে না। কিন্তু সাহায্যের বিষয়টি একটু আলাদা, সেটি হলো হসরে ইদ্দাঈ। সেটি হলো কেমন? অর্থাৎ
সাহায্যের ক্ষেত্রে পরিপূর্ণ মুখতার হিসাবে, মুখতারে কুল হিসাবে, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতাবান হিসাবে, মা ফাওকাল আসবাব, উপকরণ ছাড়াও যিনি দিতে পারেন তিনি হলেন আল্লাহ। এ বিশ্বাস থেকে আমরা আল্লাহর সাহায্য চাই। কিন্তু এর বিপরীতে দুনিয়াতে আমরা নিজেদের প্রয়োজনে একে অন্যের ধারস্থ হয়ে থাকি, একে অন্যের সাহায্য গ্রহণ করে থাকি। এই সাহায্য যেটা, এটা মানুষের কাছে চাওয়া যায়, কিন্তু ইবাদতটা মানুষের কাছে করা যায় না। তাই আল্লাহর ইবাদত এটা একান্ত আল্লাহর জন্য, কিন্তু সাহায্যের ক্ষেত্রে উপকরণ যেগুলো রয়েছে, উপকরণের অধীনে মানুষের সাহায্য গ্রহণ করা অবৈধ নয়। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ তাআলা ইয়াকা না'বুদু বলার পর দ্বিতীয়বার আবারও ইয়াকা বলে নাস্তাঈন শব্দটি এনেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের দ্বিতীয় অংশ, আমরা আপনারই সাহায্য চাই। যেহেতু সাহায্যের প্রসঙ্গ এসেছে, কাজেই আমাদের জানতে হবে যে কি কি কাজ করলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। প্রথমত তাওহীদ এবং আল্লাহর একত্ববাদ, আল্লাহর উপর ঈমান আনা, পরিপূর্ণভাবে বিশ্বাস করা, আমলে সালেহ করা, এটি হলো আল্লাহর সাহায্য লাভের অন্যতম শর্ত। মহান আল্লাহ বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, সূরা গাফির আয়াত নম্বর 51। আল্লাহ বলেন, অবশ্যই আমি সাহায্য করব আমার রাসূলদের এবং যারা ঈমান এনেছে তাদের, দুনিয়াতেও আখিরাতেও। অনুরূপভাবে আল্লাহর সাহায্য লাভের অন্যতম উপায় হলো ধৈর্য ধারণ করা, তাকওয়াময় জীবন গড়া। আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সূরা আরাফের মধ্যে এসেছে, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। কাজেই বোঝা যাচ্ছে যে ধৈর্যের মাধ্যমেও আল্লাহর সাহায্য পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, অনুরূপভাবে আল্লাহর সাহায্য লাভ করা যায় দোয়ার মাধ্যমে। কেউ যদি দোয়া করে, আল্লাহর কাছে চায়, আল্লাহর মুখাপেক্ষী হয়, আল্লাহর রহমতের ভিখারি হয়, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আমার সম্পর্কে যখন জিজ্ঞেস করে তোমার কাছে, তুমি বলে দাও যে আমি কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আহ্বানকারী আহ্বান করে তখনই আমি তার আহ্বানে সাড়া দিই। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, কে তিনি যিনি আর্তের ডাকে সাড়া দেন এবং বিপদ আপদ দূর করে দেন। কে তিনি অবশ্যই হলেন আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য দোয়ার কোনো বিকল্প নাই। যত দোয়া করব ততই আমরা সাহায্য পাব। আর সূরাতুল ফাতিহার মধ্যে সেদিকে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর সাহায্য পেতে হলে দোয়ার অভিমুখী হতে হবে। যেমনটা আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের প্রসঙ্গে এনেছেন, ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি তো পরাজিত, আমি অসহায়, সুতরাং তুমি আমাকে সাহায্য করো, প্রতিবিধান করো। ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাই মুনহামির, আল্লাহ বলেন, আমি তখন আসমানের দরজাগুলো খুলে দিয়ে মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম। এভাবে দোয়া যোগে যোগে নবীরা করেছেন। আমাদের নবী করেছেন, আইয়ুব আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছেন, মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ তাদের সবার দোয়া কবুল করেছেন। অবশ্যই আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, একজন মুমিন কাজেই সে চিন্তা করতে হবে যে আমার ইবাদত, আমার সাহায্য চাওয়া, এটা যেন আল্লাহর কাছে হয়, আল্লাহর কাছে হয়। এবং এই সাহায্যটা কখনো কখনো দীর্ঘায়িত হতে পারে, কখনো কখনো বিলম্বিত হতে পারে। এর কারণ হলো, যখন আমরা এই সাহায্য পাওয়ার কিছু শর্ত রয়েছে, সেই শর্ত আমরা লঙ্ঘন করব। তার মধ্যে অন্যতম হলো বিবাদে জড়িয়ে যাওয়া। কেউ যদি বিবাদ করে, মুসলমান যদি মতনৈক্য করে, হানাহানি করে, মারামারি করে, তখন আল্লাহ তাআলার নুসরত বা সাহায্য তাদের থেকে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাখশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আনফাল আয়াত নম্বর 46। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং ঝগড়া বিবাদ করো না। ফাতাখশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, যদি তোমরা ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের শক্তি ক্ষমতা বিলুপ্ত হবে। আজকে আমরা দেখতে পাই সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু তাদের শক্তি খুবই কম। কেননা পরস্পরের মাঝে হানাহানি, মারামারি, কাটাকাটি, দলাদলি, মত পার্থক্য অনেক বেশি। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক শ্রোতা,
আল্লাহর সাহায্য দীর্ঘায়িত হওয়া বা প্রলম্বিত, আল্লাহর সাহায্য বিলম্বিত হওয়ার অন্যতম কারণ হলো উজব বা অহমিকা, আত্মপ্রদর্শন, আত্ম অহমিকা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম। আল্লাহ তোমাদেরকে বহু যুদ্ধে বিজয়ী করেছেন এবং হুনাইনের যুদ্ধেও তোমাদের বিজয়ী করেছেন, যখন তোমাদেরকে তোমাদের সংখ্যাধিক্য গর্বে উন্মত্ত করেছিল। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল, এটা তাদেরকে আপ্লুত করে, আনন্দিত করে, ফলে তারা প্রথমে অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়ে যায়। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, মুমিনদের বিশ্বাস থাকতে হবে, যে কোনো সাহায্য লাভ, দুনিয়ার যে কোনো প্রাপ্তি, যে কোনো নিয়ামতের প্রাপ্তিতেও তার এই বিশ্বাস বদ্ধমূল থাকতে হবে যে এসব কিছুই আল্লাহর দান, এই আমানত, চন্দ্র রোজাজ নেজদেমান, এসব কিছু হলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে, আমার জন্য সাময়িক উপহার, সাময়িক আমানত স্বরূপ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য দুনিয়া হলো দারুল আসবাব বা উপকরণের ক্ষেত্র। মা তাহতাল আসবাব বা উপকরণের অধীনে কারো সাহায্য গ্রহণ করা যাবে, কিন্তু কাউকে চূড়ান্ত উপকরণের ঊর্ধ্বে উঠে অথবা উপকরণের কোনো ক্ষমতা নেই, তিনিই হলেন সব ক্ষমতার আধার মনে করে, উৎস মনে করে কাউকে বা গায়রুল্লাহকে, গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, গায়রুল্লাহকে ডাকা, এটা হলো সুস্পষ্ট শিরিক। ইয়াকা না'বুদু বলার দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, এটা বোঝা গেছে। ইয়াকা না'বুদু বলার দ্বারা শিরিকের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, যে গায়রুল্লাহকে দেওয়ার মতো আমাদের কিছু নাই। অর্থাৎ আমরা গায়রুল্লাহকে কোনো কিছু, কোনো ইবাদত তাদের করব না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না ইবাদতের উদ্দেশ্যে। অনুরূপভাবে ওয়া ইয়াকা নাস্তাঈন বলে এটা বোঝা গেছে যে গায়রুল্লাহ থেকে নেওয়ার মতো কোনো কিছু নাই, অর্থাৎ আল্লাহ তাআলা কাছ থেকেই আমাদের সব কিছু নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে কথা বলতে চেয়েছি, ইয়াকা নাস্তাঈন থেকে যেই কথা বোঝা যায় সেটি হলো যে মুমিন ব্যক্তি বিশ্বাস করবে যে প্রয়োজনে পৃথিবীর উপকরণ গ্রহণ করবে, কিন্তু সাহায্য নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। কোরআনের অন্য আয়াতে দ্ব্যর্থহীনভাবে এ বক্তব্যে এসেছে, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ যদি তোমাকে কোনো কষ্টে পতিত করেন তাহলে তা মোচনকারী কেউ নাই। ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ পৌঁছাতে চান তাহলে তোমার তার অনুগ্রহ রদ করার মতো কেউ নাই। প্রিয় দর্শক শ্রোতা, অর্থাৎ দুনিয়াতে আমরা উপকরণ গ্রহণ করব, কিন্তু হাকিকি বা প্রকৃত সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে সাহায্য, নসরত, মদদের দ্বারা আমাদের সাহায্য করুন এবং আমাদেরকে কোরআনময় জীবন গড়ার তৌফিক নসিব করুন। তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।